আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যে যত কথাই বলুক, জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, বলছেন মাসুদ কামাল। এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ। নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। এবং সর্বশেষ জানাবো বিবিসির প্রতিবেদন, জুলাই সনদ চূড়ান্তে ভিন্নমত, বিএনপি জামায়াত ও এনসিপির আপত্তি কোথায়। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে যত কথাই বলুক, জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, বলছেন মাসুদ কামাল। যে যত কথাই বলুক, জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, প্রশাসনের জামায়াত বিএনপির সমানভাবে আছে, আর তদবিরের কারণে এনসিপির উপর থেকে বাড়তেছে, কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত। যখনই বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতের কেউ থাকবে, এনসিপি কেউ তখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে না। তো এই যে মজা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। জামায়াতের একটি খুঁটি আছে, তাদের একটা দল আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছেন, তিনি বলেন সাংবাদিকেরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারেন, বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারেন। এরা ঢুকে ওখানে কি করে, যাতে একটা কেউ প্রকাশ না করে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এনসিপির এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথাই বলুক, 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতায় আসতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখন তাদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে তারা কি করবে? তারা এখন যে অবস্থায় আছে, এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে, জামায়াত নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধ অপরাধের ছবি টাঙানোর সাহস তারা করতো না। তিনি বলেন, এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না। তো যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামায়াতের লোক কয় জায়গায়, মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে। ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে না কি? থাকবে না। দেখেন আপনি, থাকবে না ভাই, এটাই রিয়ালিটি। এদের ধরে ধরে আনছে, এখানে আনছে, ওখানে বসাইছে, এখানেই বসাইছে। ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ। ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকে এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার নাম ইউ মাসুদ। তিনি সাতকানিয়া উপজেলার কমিটিতে 1 নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। এই ইউ মাসুদ লিখেছেন, এনসিপির সূচনা লগ্ন থেকে সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। গত 25 জুন কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ সই করা চিঠির মাধ্যমে সাতকানিয়ার উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে তাকে 1 নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। পোস্টে তিনি অভিযোগ করে বলেন, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাছাড়া তিনি এই পদে থাকবেন, এই ব্যাপারে তাকে আগে অবগত করা হয়নি, এই কারণেই তিনি পদত্যাগ করছেন। পাশাপাশি এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। এই ইউ মাসুদ সাতকানিয়ার একটি মাদ্রাসার শিক্ষক, এনসিপির শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন বলে জানা গেছে। পদত্যাগের বিষয়ে ইউ মাসুদ বলেন, কমিটি দেওয়ার আগে জানানো হয়েছিল তিনি প্রধান সমন্বয়কারী পদ পাবো, কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর দেখলাম যুগ্ম সমন্বয়কারী পদ দেওয়া হয়েছে। ফলে এখানে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেনে কিংবা সম্পর্ক অনুঘটন হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ওনারা পুরোনো ধাঁচেই রাজনীতি করে যাচ্ছেন। পদবি দেওয়ার ক্ষেত্রে বা কমিটি দেওয়ার ক্ষেত্রে যে ধরনের চর্চাগুলো হয়, সেগুলোই দেখা গেছে। ইউ মাসুদের অভিযোগের বিষয়ে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হুসাইন সাংবাদিকদের বলেন, কমিটি গঠনের পর ইউ মাসুদের বিষয়ে অভিযোগ আসতে থাকে। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। এই অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি, এই কারণে কমিটির বাকি সদস্যরা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণে তিনি পদত্যাগ করেছেন। এছাড়া কমিটি দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন বা সম্পর্ক কোনোটাই ঘটেনি। নির্বাচনে অংশ নেওয়ার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। চুন্নু বলেন, গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুল ভ্রান্তি আমরা থাকতে পারে, যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথা বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেছেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, আমি মনে করি আমার দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই, সব নিয়ম কারণ আইন মেনে আমরা এই কাজগুলো করব। সেই জন্য আমাদের সব রাজনৈতিক দল, সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চাই। বিবিসির প্রতিবেদন, জুলাই সনদ চূড়ান্ত ভিন্ন মত, বিএনপি জামায়াত ও এনসিপির আপত্তি কোথায়? জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষের দিকে আসছে, কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি রাজনৈতিক সংস্কারের জুলাই সনদটি বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গভীর মত পার্থক্য দেখা দিয়েছে। ফলে এই সনদ চূড়ান্ত করা না হওয়ায় জাতীয় ঐক্যমত্যের পথে বড় ধাক্কা পড়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে, তারা আগামী সপ্তাহে আবার আলোচনা শুরু করবে। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে, এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবে। এই বৈঠকে সনদ ও তার বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করার চেষ্টা হবে। আগের সময়গুলোতে কমিশন একাধিকবার রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে। সর্বশেষ 28 জুলাই সনদের খসড়া পাঠানো হয়। দলগুলো তাদের মতামত জানিয়েছে। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসিকে জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যে সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন 2024 সালের 15 ফেব্রুয়ারি 6 মাস মেয়াদে কাজ শুরু করে, যার মেয়াদ 15 আগস্ট শেষ হওয়ার কথা। মূল লক্ষ্য ছিল জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করা, যা সম্ভব হয়নি। গত বছর 8 আগস্টের সঠিক গঠিত অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শুরু করে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ 11টি কমিশন গঠন করা হয়। এসব কমিশন সংস্কারের জন্য বিভিন্ন সুপারিশ দেওয়ায় জাতীয় ঐক্যমত্য কমিশন এসব সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জুলাই সনদে দলগুলোর যেসব সুপারিশ বাস্তবায়নে একমত হবে সেগুলো অন্তর্ভুক্ত হবে। খসড়া উল্লেখ আছে, আগামী নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার থাকবে। বিএনপি এতে আপত্তি না করলেও জামায়াত এনসিপি দাবি করছে, এসব সংস্কার নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে বাস্তবায়িত হোক এবং সনদ আইনি ভিত্তি পাক। তাদের সন্দেহ, নির্বাচিত সরকারের অধীনে দায়িত্ব গেলে প্রকৃত বাস্তবায়ন হবে কিনা তা অনিশ্চিত। জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, যেসব বিষয়ে সবাই একমত সেগুলো জাতির সামনে ঘোষণা করে নির্বাচনের পূর্বে সনদে স্বাক্ষর করিয়ে আইনি রূপ দেওয়া জরুরি। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবেরও বক্তব্য একই। তিনি বলেন, নির্বাচনের আগে সনদ আইনি ও সাংবিধানিক ভিত্তি পেয়ে নির্বাচন হওয়া উচিত। বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, স্বাক্ষর নিয়ে দলগুলো একমত, কিন্তু বাস্তবায়ন আইনি ভিত্তি স্পষ্ট না হলে স্বাক্ষর ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, সাংবিধানিক সংশোধন ছাড়া অন্যান্য সংস্কার এই সরকারের সময়ের মধ্যে অধ্যাদেশ, নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব। একমত না হলে কি হবে? জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষের পথে, কিন্তু দলগুলো এখনো সনদ চূড়ান্ত করার বিষয়ে একমত হতে পারেনি। এই অবস্থায় প্রশ্ন জাগছে, যদি দলগুলোর এই সময়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে না পারে তাহলে কি হবে? কি হবে ওই সময় যখন সময় শেষে দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে গাঁটছড়া বাঁধতে পারছে না। জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, এই সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বলিষ্ঠ ভূমিকা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, জুলাই সনদ কোনো একক দলের বিষয় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।